কার বাড়িতে যাচ্ছ এখন বলে দাও। ঠাকুমা বলে দাও। আমাদের তাকাও, ঠাকুমা বলো। কার বাড়িতে যাচ্ছ? ঠাকুমা আর দাদু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি একটা জায়গায়, পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তো দেখতে থাকো আমাদের এই জার্নিটা, লং ড্রাইভটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে ভাই, কি পরিমাণে, দেখাই যাচ্ছে না কিছু, এমন বৃষ্টি কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে কি গাড়ি আছে কি না আছে, পুরোটাই আমি আন্দাজে চালাচ্ছি। ঠিক করে চালাও বাবাই, ঠিক করে চালাও। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। আমরা দীঘাতে যখন গেছিলাম, মন্দারমণি যখন গেছিলাম, তখন এরকম বৃষ্টি হয়েছিল, আবার ঠিক এখন এরকম বৃষ্টি হচ্ছে। মানে আমরা কোথাও ঘুরতে গেলেই বৃষ্টি হয়। এটাই তো হচ্ছে রোমান্টিক ওয়েদার। বাবারে, তো দেখতেই পাচ্ছ রাস্তায় কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার জন্য আমরা বুঝতেই পারিনি যে সামনে আমাদের শক্তিগড় ছিল, যেখানে আমরা প্রত্যেকবার দাঁড়াই। তো এইবার দাঁড়ানো হলো না, ওটাকে ক্রস করে চলে এসেছে একটা ছোট্টখাট্ট রেস্টুরেন্টে, যেখানটা আমার বড়রা খাওয়া দাওয়া করলো, বাট আমি কিছু খাইনি। তারপরে আবার আমরা চলতে শুরু করে দিলাম আসানসোলের দিকে। তোমরা সবাই দেখতেই পাচ্ছ। ফাইনালি আমরা চলে এসেছি কোথায়? আসানসোল। তো বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। ওয়াও, চলে আসলাম। এটা হচ্ছে কুলটি ডিপ কোলিয়ারি, মানে বিসিসিএল, ভারত কুকিং কোল লিমিটেড। এখানে কয়লা এর নিচ থেকে তোলা হচ্ছে। এটা ডেপথ, বিশাল ডেপথ। তো দেখতেই পাচ্ছো আমরা লং ড্রাইভ করতে করতে কোথায় ভুল রাস্তায় চলে এসেছি। ভুল রাস্তায় এসেই দেখতে পাচ্ছি এখানে সামনেই একটা কয়লার খাদান। তো আমি বললাম যে খুব ভালো লাগছে, চলো একটা ভিডিও করা যাক। তো নাকি এই সব জায়গা থেকে নাকি কয়লা বের হয়, আর এইগুলো থেকেই নাকি এগুলো থেকে এখানে ওখানে যায়। জানি না, এগুলো আমার শ্বশুর ভালো বলতে পারবে, কারণ উনি বিসিসিএল এ জব করেন। আর দেখো আমরা খুঁজতে 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 ফাইনালি আমরা কুলটির দিকে চলে এসেছি। এরপরে আমরা চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। দেখতেই পাচ্ছ এই যে আমি ঢুকে গেছি আমরা শ্বশুর বাড়িতে। তো আজকে প্রায় 2.5 থেকে 3 বছর পর আমরা এই বাড়িতে আসছি। তো এই বাড়ির সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো অবাক হচ্ছে, অনেক কিছু নতুন হয়েছে, অনেক কিছু পুরনোই রয়ে গেছে, যেগুলো কিছুই বদলায়নি। যাই হোক, খুব ভালো লাগছে, এতদিন বাদে যাচ্ছি শ্বশুর বাড়িতে, নিজের বাড়ি। মেয়েদের তো বিয়ের পরে শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি হয়, তাই না? তো ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো দেখো এদিকে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আর এদিকে পার্থিব তো জীবনে মনে হয় ফার্স্ট টাইম দেখছে। আসলে কলকাতা থেকে শ্বশুর বাড়ির ডিস্টেন্সটা এতটাই দূর যে আমাদের সহজে যাওয়া হয়ে ওঠে না।